আমরা জানি যে প্রত্যেকটা নবীর কাছেই যখন মালাকুল মউত আসতো তখন অনুমতি নিত কি আপনি কি মরতে চান, আপনি কি আল্লাহর কাছে যেতে চান, তাহলে আপনার জান কবজ করবো, আর যদি না যেতে চান তাহলে আপনার জান কবজ করবো না। প্রত্যেকটা নবীর কাছেই মালাকুল মউত এই অনুমতি নিত। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আমিন প্রবেশ করলো ঘরের ভিতরে। বিদায় হজের পরের দিকে আল্লাহ নবীর জ্বর অবস্থায় দিন কাটাচ্ছে। এই জ্বর অবস্থায় আল্লাহ নবীর ঘরে প্রবেশ করলো জিবরিল আমিন। প্রবেশ করে বলতেছে আল্লাহ নবী আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। এই সালাম দিয়েই বলতেছে আল্লাহ নবী আমার সাথে একজন মেহমান আসছে, যে মেহমান কোনোদিন কোনো মানুষের সাথে সাক্ষাৎ করে না, আর যে ব্যক্তি ওই মেহমানের সাথে একবার সাক্ষাৎ করে তার সে আর জীবনে বেঁচে থাকতে পারে না। আল্লাহ নবী ডাইরেক্ট না বুঝতে পারলো, তিনি বুঝতে পেরেছেন, যাই হোক তিনি বুঝতে পেরেছেন কে আসছে, তার মেহমানের নাম কি তিনি বুঝতে পেরেছেন। তো বলছে যে আচ্ছা কে এসেছে, মালাকুল মউত এসেছে। হ্যাঁ আল্লাহ নবী মালাকুল মউত এসেছে। আচ্ছা মালাকুল মউত আল্লাহ নবীর কাছে বলতেছে আমি কি তাকে ভিতরে আসতে বলবো? আল্লাহ নবীকে অনুমতি যাচ্ছে জিবরিল, আল্লাহ নবী আমি কি মালাকুল মউতকে বলবো যে আপনি ভিতরে আসেন? তখন আল্লাহ নবী দেখেন, এখানে একটু খেয়াল রাখবেন, তখন আল্লাহ নবী বলছেন জিবরিল মালাকুল মউত আসবে সেটা ভিন্ন কথা, মালাকুল মউত যে আসবে আমি যদি চলে যাই তাহলে আমার উম্মতকে কে দেবে? জিবরিল আমি চলে যাব সেটা বড় কথা নয়, আমি যদি চলে যাই তাহলে এই যে আমার উম্মত রয়েছে এই উম্মতকে কে দেখবে তুমি বলো? তাদের অবস্থা কি হবে? তাদের মাথার উপর থেকে যখন ছায়া চলে যাবে এরা তো পুরো রাস্তায় চলে যাবে। আমি বেঁচে রয়েছি, আমার বেঁচে থাকা অবস্থায় এদেরকে আমি সুদের দিকে সারাতে পারতেছি না, আমি বেঁচে থাকা অবস্থায় এদেরকে হারাম দিয়ে আমি বিরত রাখতে পারতেছি না, এটা থেকে বিরত রাখতে পারতেছি না, নামাজ পড়তে পারছি না, আমি বেঁচে থাকা অবস্থায় যদি আমি মরে যাই, যদি আমি চলে যাই, যদি বলো আল্লাহর কাছে শুনে আসো যে আল্লাহ আমার এই উম্মতকে কি করবে? আমার উম্মত তো ভিন্ন রাস্তায় চলে যাবে, আমার উম্মতের কি হবে বলো? আল্লাহ নবী ওই দিন বলে নাই যে আমার ফাতেমার কি হবে, আল্লাহ নবী ওই দিন বলে না আমার হাসান হোসেনের কি হবে, তার চিন্তা একটা কি আমার উম্মতের কি হবে। ওই দিন যখন এই কথা বললো জিবরিল আল্লাহর কাছে গেল, বললো যে আল্লাহ গো আপনার নবী এই দাবি জানাচ্ছে যে তিনি মরতে রাজি, তিনি আপনার দুনিয়া ছেড়ে আমার কাছে আসতে রাজি, কিন্তু আপনার নবী বলতেছে কি যে যখন আমি চলে যাব আমার উম্মতের কি হবে? তখন আল্লাহ জিবরিলকে বলছে ও জিবরিল যাও আমার নবীকে শুনিয়ে দাও, আমার নবীকে শুনিয়ে দাও কি যে তুমি যখন চলে আসবে তোমার উম্মতের দায়িত্ব আমি নিয়ে নিলাম, তাদেরকে আমি দেখবো, তাদের কিচ্ছু হবে না, তোমাকে তোমার উম্মতের ব্যাপারে এমন সুসংবাদ দিব তুমি শুনে খুশি হয়ে যাবে। আল্লাহ যদি তার বান্দার উপরে এমন সুসংবাদ দেয় তার নবী শুনে খুশি হয়ে যাবে, তাহলে নবীর কারণে এর থেকে আর কি বড় কথা হতে পারে? তো নবীকে যখন আল্লাহ বললো হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার টেনশন করতে হবে না, আপনি চলে আসেন, আপনার জন্য গোটা আসমান আপনার ফেস্টিভ্যাল পেতে দিয়েছে, উৎসব পেতে দিয়েছে, আপনার গোটা আসমান আপনার খুশিতে আপনার জমজম হয়ে গেছে। কেন? তাতে সেখানে জমজম হবে, কারণ এখানে নবী চলে যাবে, এখানে কান্দার রুল হবে, কিন্তু ওখানে যেখানে যাবে ওখানে তো খুশি হবে। তো কি হলো? আল্লাহ নবী মৃত্যুর জন্য রাজি হয়ে গেল, ঘরের ভিতরে মালাকুল মউত প্রবেশ করলো, প্রবেশ করেই আল্লাহ নবীকে সালাম জানালেন, সম্মান দিলেন। আপনার মালাকুল মউত বলতেছে আল্লাহ নবী আপনি হচ্ছেন প্রথম মানুষ, যে মানুষকে আমার জীবনে প্রথম আমি সালাম দিলাম, বাকি অনেক নবী ছিল তাদেরকে আমি অনুমতি চেয়েছি কিন্তু সালাম দেয়নি, কিন্তু আপনি প্রথম মানুষ যাকে আমি সালাম দিলাম। আল্লাহ নবীকে সালাম দিলাম মালাকুল মউত, সালাম দিয়ে আল্লাহ নবীকে জান কবজ করবে এমন অবস্থায় আল্লাহর নবী দোয়া করতেছেন আল্লাহুম্মা আইন আলাইয়া সাকরাতুল মউত, আল্লাহ গো আমার অনেক কষ্ট হচ্ছে, মৃত্যুর যন্ত্রণা থেকে আমাকে লাঘব করে দাও। বিশ্ব নবী আল্লাহর বন্ধু পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মৃত্যুর সময় তিনি বলতেছেন আল্লাহুম্মা আইন আলাইয়া সাকরাতুল মউত, আল্লাহ গো আমার মৃত্যুর অনেক কষ্ট হচ্ছে, আপনি কি করেন আমার মৃত্যুর যে যন্ত্রণা, আমার মৃত্যুর যন্ত্রণা আপনি কমিয়ে দেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষের যদি এই মৃত্যুর কষ্ট হয় তাহলে আমাদের মতন আম মানুষ নিকৃষ্ট, বলছি এই জন্য কারণ আল্লাহ বলছে আমরা হচ্ছি সর্বশ্রেষ্ঠ মানুষ, আমরা এই উম্মতের সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে সর্বনিকৃষ্ট কাজ করি, এই জন্য বললাম নিকৃষ্ট। আমাদের মতো নিকৃষ্ট মানুষ সে যখন মৃত্যু হবে তখন কত কষ্ট হবে আপনি চিন্তা করেন। একদম বানি ইসরায়েলের কাহিনী, একটা লোক 100 বছর কবর ছিল, 100 বছর কবর থাকার পরে 100 বছর পরে তাকে উঠাইয়েছিল কবর দিয়ে, উঠিয়ে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল কবরের শাস্তি গিয়েছ, অনেক কষ্ট হয়েছে, তুমি বলো তোমার জীবনের সব থেকে কি কষ্ট হয়েছে? তখন বলছে 100 বছর আগে মালাকুল মউত আমার জান কবজ করেছিল, ওই যে জান কবজ করার কষ্ট আজ পর্যন্ত আমার শেষ হয় নাই। 100 বছর পূর্বে আপনার জান কবজ করেছিল, ওই কষ্ট আজ পর্যন্ত 100 বছর পরে শেষ না। বানি ইসরায়েলের কাহিনী, এটা সত্য ঘটনা। যাই হোক, এই যে চিন্তা করেন যে আম মানুষের 100 বছর হয়ে যায়, মৃত্যুর কষ্ট শেষ না, মৃত্যুর সময় কত কষ্ট হতে পারে।
আর যেখানে আল্লাহ নবী বলে যে আল্লাহ গো আমার মৃত্যুর যন্ত্রণা তুমি লাঘব করে দাও, তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বাবাকে বলতেছে যে আব্বাজান আপনার কি অনেক কষ্ট হচ্ছে, আপনাকে অনেক কষ্ট হচ্ছে, আপনাকে সহ্য করতে পারতেছে না। তখন বলছে মা ফাতেমা তোমার বাবার আর কোনোদিন কষ্ট হবে না, এটাই শেষ কষ্ট। তোমার বাবার আর কোনোদিন কষ্ট হবে না, এটাই শেষ কষ্ট। এই যে শেষ আল্লাহ নবীকে একটা ওয়াদা দিয়েছে। কি ওয়াদা? হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এখানে আমার কাছে এসে যান, আর আপনার যে উম্মত রয়েছে এই উম্মতকে আমি দেখবো। আমি আপনাকে এমন কথা দিলাম যে আপনার উম্মতের ব্যাপারে আপনাকে এমন সুসংবাদ দিব যে সুসংবাদ শুনে আপনি খুশি হয়ে যাবেন। পশ্চিমকালেও আপনি আপনার টেনশন করতে হবে না, চিন্তা করতে হবে না, আর এমন হবে না যে আপনার কষ্ট হবে না। আপনাকে সুসংবাদ দিব, আপনার উম্মতের চিন্তা করতে হবে না, আপনার উম্মতের দায়িত্ব আমি নিয়ে নিলাম, আপনি আমার কাছে চলে আসেন। তখন আল্লাহ নবী জান কবজ করে মালাকুল মুখ জান নিয়ে গেল। ওই যে যা আল্লাহ ওয়াদা দিয়েছিল কি আপনার উম্মতের ব্যাপারে এমন সুসংবাদ দিব যা শুনে আপনি খুশি হয়ে যাবেন। ওই দিন যদি আল্লাহ নবী না বলতো যে আল্লাহ গো আমি তো চলে যাব, আমার উম্মতের কি হবে, এই বাক্য যদি আল্লাহ নবী ওই দিন না বলতো, এই জাতির উপরে প্রত্যেকটা সেকেন্ডে প্রত্যেকটা ঘন্টায় হাজার হাজার ব্যাপারে আপনার আল্লাহ গজব আসতো। আপনি চিন্তা করেন না, গোটা জাতির ভিতরে একটি ভুল তারা ছেলে জিনা করেছে। আর এই জাতি ছেলে জিনা করে, মেয়ে জিনা করে, আপনার ছেলে মেয়ে জিনা করে। আর তারা আপনার কি এমনকি আপনার বিবাহিত পুরুষ হয়ে তার স্ত্রী থাকা সত্ত্বেও অন্য মহিলার সাথে সম্পর্ক রাখে। এই জাতি আল্লাহ এই জাতিকে বাঁচিয়ে রাখতো। এই জাতিকে আপনি চিন্তা করছেন, এই জাতিকে প্রত্যেকটা সেকেন্ডে গজব দিয়ে আল্লাহ ধ্বংস করে দিত। আর কিয়ামত কখন হয়ে গেত আমরা চিন্তা করতে পারলাম না। একমাত্র আল্লাহ নবীর কারণে আমাদের উপরে আল্লাহ গজব আসতেছে না, না হলে এই জাতি ধ্বংস হয়ে গেল আজ থেকে 1400 বছর পূর্বে।